আজ আমি শুরু করছি তোমাদের ইউনিট 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে ইউনিট 3 আমি আজ শুরু করছি। তো চলো, প্রত্যেকটা লাইন কিন্তু ভালোভাবে দেখবে এবং প্রত্যেকটা লাইন কিন্তু বোঝার চেষ্টা করবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, আজ হচ্ছে ইউনিট 3। প্রত্যেকটা লাইন কিন্তু খুব ভালোভাবে দেখবে, কি বলছি, কি বলার চেষ্টা করছি, এবং প্রত্যেকটা লাইনে নতুন নতুন অনেক কিন্তু ওয়ার্ড রয়েছে, সেগুলোও কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে, যাতে অনেক ওয়ার্ডের ভেরিয়েশনস কিন্তু তোমরা জানতে পারো। তো চলো শুরু করা যাক। Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. Some days after the funeral, মানে ফিউনারালের কিছু দিন পর, সাম ডেজ আফটার দ্য ফিউনারাল মানে ফিউনারালের কিছু দিন পর, এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ। একটা স্পেশাল ট্রেন যেটাতে করে গান্ধীজির অ্যাসেস, অ্যাসেস বলতে এখানে গান্ধীজির যে মৃতদেহের ছাইটা, সেটা নিয়ে আসা হয়েছিল টু এলাহাবাদ। এলাহাবাদে গান্ধীজির মৃতদেহের যে ছাই, সেই ছাইটা কিন্তু নিয়ে আসা হয়েছিল এলাহাবাদে। তারপর দেখো, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। কম্পার্টমেন্ট বা কামরাটা ওয়াজ ডেকড, ভর্তি ছিল, উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে। ফুল দিয়ে পুরো কামরাটাই কিন্তু ভর্তি ছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। ওই যে ট্রেনের মধ্যে যে সমস্ত মানুষ ছিল, তারা ভজন গাইছিল। পিপল ডিড নট উইপ এনিমোর, ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স এমিড the flowers and the songs. People did not weep anymore. People did not weep anymore মানে মানুষজন আর কাঁদছিল না। কেন কাঁদছিল না? ফর দে কুড ফিল, তারা ফিল করতে পারছিল, তারা অনুভব করতে পারছিল গান্ধীজিস প্রেজেন্স। গান্ধীজিস প্রেজেন্স বলতে গান্ধীজির উপস্থিতিটা। এমিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, সেই ফুল এবং গানের মধ্য দিয়ে গান্ধীজির যে প্রেজেন্স, উপস্থিতি, সেটা কিন্তু তারা ফিল করতে পারছিল যে গান্ধীজি এখনো কিন্তু আমাদের মধ্যে বেঁচে আছে। তাই তারা কিন্তু আর কান্নাকাটি করেনি। অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম। অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম মানে প্রত্যেকটা স্টেশনে মানুষজন, ওই সমস্ত শোকার্ত মানুষ, তারা প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু ভর্তি ছিল। এমিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। গান এবং প্রার্থনার মধ্য দিয়ে ট্রেনটি কোথায় পৌঁছালো? এলাহাবাদে পৌঁছে গেল। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গঞ্জেস হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গেদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গঞ্জেস মানে গান্ধীজির যে ছাইটা, সেটা গঙ্গাতে নিয়ে আসা হলো। হোয়ার এ হিউজ ক্রাউড, যেখানে খুব জনতা বা খুব ভিড় ছিল। হ্যাড গেদার্ড, তারা দাঁড়িয়েছিল ভিড় করে। অ্যাট দ্য ব্যাঙ্ক, সেই গঙ্গা নদীর পাশে। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। আফটারওয়ার্ডস, তারপরে আমরা কি করলাম? উই অল ওয়েন্ট, আমরা চলে এসেছিলাম, বা আমরা ব্যাক টু দিল্লি, আমরা ব্যাক করেছিলাম দিল্লির মধ্যে, বা দিল্লির দিকে আমরা কিন্তু চলে এলাম।